যেমন এর আগে এ হাদিসের ব্যাখ্যা বলেছি যে দক্ষিণ ভারতের হিন্দুরা রাবণের পূজা করে, যেই রাবণ রামের স্ত্রীকে 7 বছর ধরে চুরি করে রেখে দিয়েছিল, হরণ করে রেখেছিল। বোঝা গেছে, রাম আর রাবণে এই শত্রুতা, বোঝা গেছে না? তো রাবণের পূজা করে দক্ষিণ ভারতের হিন্দুরা, কেরালা, তারপরে আপনার তামিলনাড়ু, এইসবের কর্ণাটক আর শ্রীলঙ্কা। আর উত্তর ভারত, ইউপি, বিহার, বেঙ্গল, এসবের হিন্দুরা রামের পূজা করে। দুই দলই হিন্দু, কিন্তু দুটোর আকিদাতে সংঘর্ষ। জি, ঠিক এইরকমই আরব কাফেরদের অবস্থাটা এরকম ছিল। কেউ মানাতের উদ্দেশ্যে কি করতো, তারা তালবিয়া পাঠ করে আসতো, হাজিরা দিতে আসতো। আর কেউ আবার আর একটি রেওয়ায়তে রয়েছে যে সাফা মারোয়ার দুটো মূর্তি ছিল, যারা একজন ব্যভিচার করে কুকাজ করেছিল, তখন ওদের এখানে কি অভিশাপে তাদেরকে পাথর করে দেওয়া ছিল, ওইগুলোরই পূজা করতে, জেনা করলে ওরই পূজা শুরু হয়ে গেল। তো ওইগুলোর উদ্দেশ্যে আবার আসতো। তো এই জায়গাতে শিরিক করেছে, আর এখানে আবার তপ করতে আসবো, সাফা মারোয়া সাই করতে আসবো, না না না, করা যাবে না, কারণ ওটা তো আগের ধর্ম ছিল। এইরকম কেউ কেউ মনে করতো। ওয়াকানাত মানাত হাজওয়া কোদায়দ, মানাত দেবতা বা দেবী ছিল কোদায়দের সামনে, কোদায়দের কাছাকাছি। কোদায়দ নামক স্থান মক্কা থেকে 150 কিলোমিটার, জি, মদিনা থেকে মক্কার পথে। ওয়াকানু ইয়াতাহাররাজুনা ইয়াতুফ বাইনা সাফাল মারওয়াত, সুতরাং তারা আপত্তিকর মনে করতো সাফা মারওয়ার তওয়াফ বা সাই করাকে। তওয়াফ বলতে এখানে সাই। ফালাম্মা জাল ইসলাম, যখন ইসলাম আসলো তখন তারা জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনজাল কি সম্পর্কে, যে আমরা কি সাফা মারওয়া সাই করব, আমরা কি সাফা মারওয়া সাই করব, করতেই হবে। তখন আল্লাহ নাযিল করলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কারণ তারা সেটাকে গুনহার কাজ মনে করত, আপত্তিকর মনে করত। সুতরাং তাদের এই আপত্তি যে মগজে ঢুকেছিল, সেটাকে দূর করা, সংশয় নিরসন করা, যে না না না, কোনো দোষের কথা নেই, বরং তওয়াফ করবে, কোনো গুনাহ হবে না তওয়াফ করলে। কিন্তু ওয়াজিব না সুন্নত সেটা অন্য দলিল দিয়ে জানতে হবে। এই আয়াতে ওয়াজিবেরও কথা নেই, আর সুন্নত মুস্তাহাব বলার কথাও নেই, কোনোটাই নেই, দুটোই সম্পর্কে সাইলেন্ট। আয়াত ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওফা বিহিমা, সুফিয়ান আবু মুআবিয়া হিশাম থেকে বর্ণনা করেছেন। এই অংশটুকু দেখেন, মা আতাম্মাল্লাহু হাজ্জা ইমরিন, কোনো ব্যক্তির হজ আল্লাহ সম্পূর্ণ করবেন না, ওয়ালা উমরা, তো উমরাও সম্পূর্ণ করবেন না, মা লাম ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া, যতক্ষণ সাফা মারওয়ার সাই না করবে, যতক্ষণ সাফা মারওয়ার সাই না করবে আল্লাহ হজ উমরা পুরা করবেন না, অসম্পূর্ণ থেকে যাবে। এখন অসম্পূর্ণ মানে কি, এটা কি রুকন, মানে একবার হবেই না হজ, যেমন অধিকাংশ ওলামারা বলছেন। আর একদল বলছেন যে না, হজ হবে কিন্তু দম দিতে হবে, ওয়াজিব, রুকুন নয়। হানাফি মযহাবে সাফা মারওয়া সাই করা ওয়াজিব, রুকুন ফরজ নয়। যার ফলে হানাফি মযহাবে যদি বাইতুল্লাহর তওয়াফ করে নেয় উমরাতে, আর সাফা মারওয়া সাই না করে, বা হজেও যদি সাফা মারওয়া সাই না করে, দম দিলে কাজ হয়ে যাবে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, তারপর আহলে হাদিস ওলামাদের কাছে না, এটি রুকুন ফরজ। সুতরাং কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করলো, উমরা তার সাফা মারওয়া সাই করলো, তার হজ হবে না, উমরাও হবে না, উমরা হবে না, হজ হবে না। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুন মাতা ইয়াহিলুল মুতামির। এই অধ্যায় হচ্ছে যে ওমরাকারী কখন হালাল হবে, কি কি কাজ করে ওমরাকারী হালাল হবে। আতা বলছেন, জাবের থেকে বর্ণনা করে রাদিয়াল্লাহু আনহু, আমারান নবী আসহাবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, আইয়াজ আলুহা ওমরা, যে তোমরা যে হজের নিয়তে এসেছিলে সেটাকে ওমরায় রূপান্তরিত করে ফেলো। এর আগে হাদিসগুলো বহুবার এসছে। ওয়ায়াতুফু, বাইতুল্লাহর তওয়াফ করো, সুম্মা ইউকাসসিরু, আর তারপরে চুল ছোট করে, ইয়াহিলু, তারপর হালাল হয়ে যাও। হালাল হওয়ার জন্য কী করতে হবে, বাইতুল্লাহর তওয়াফ, আর তওয়াফ সাফা মারওয়া সাই, সেটা তওয়াফ, আর তারপরে চুল কাটা। আর চুল যদি সময় বেশি থাকে তাহলে মাথা মুন্ডন করা উত্তম, আর যদি আপনার সময় না থাকে, ধরেন হজের সময় কাছে চলে এসছে আর হজও এসছেন আপনি, তাহলে চুল ছোট করাটাও ভালো। আর তারপর হালাল, তাহলে চুল ছোট করার পরে হালাল হইতে পারবে, চুল কাটার আগে হালাল হবে না। কেউ যদি ইহরামের কাপড় খুলে দেয় চুল কাটার আগে, তাহলে সে ভুল করলো। যে 1791 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আবি আওফা বলছেন, তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ উমরা করলেন, ওয়া তামারান মাহু, তার সাথে আমরাও উমরা করলাম। ফালামা দাখালা মক্কা, যখন মক্কা প্রবেশ করলেন, তাফা, তওয়াফ করলেন তিনি, ওয়াতুফনা মাহু, তার সাথে তওয়াফ করলাম, মানে বাইতুল্লাহর তওয়াফ। ওয়াতা সাফা আল মারওয়া, সাফা মারওয়ায় আসলেন, ওয়াতাইনা হুমা মাহু, আর তার সাথে আমরাও সাফা মারওয়ায় আসলাম, মানে কি করতে আসলেন, সাফা মারওয়া সাই করতে। ওয়াকুন্না নাস্তরুহু মিন আহলে মাক্কাতা আইয়ারমিয়া আহাদুন, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী কাফেরদের অনিষ্ট থেকে আড় করে রাখছিলাম, পর্দা করে রাখছিলাম। কেন, আইয়ারমিয়া আহাদুন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পাথর ছুঁড়ে মেরে না দেয়। ফাকাল লাহু সাহেবুন লি,
তখন তাকে বললেন, হ্যাঁ তাকে বললেন আমার একজন সঙ্গী, বর্ণনাকারী বলছে আমার সঙ্গী বললেন, আকানা দাখাল আল কাবা, কাবায় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন? কাল আল্লাহ, তখন আব্দুল্লাহ বিন আবি আওফা বলেন না, প্রবেশ করেননি। এখানে কাবায় প্রবেশ করেননি রয়েছে। আর একটি বিষয় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য কাফেরদের অনিষ্ট থেকে, আক্রমণ থেকে তারা চারিদিক থেকে ঘিরে ছিলেন, চারিদিক থেকে পর্দা করছিলেন, মানে কি ঘিরেছিলেন, চারিদিক থেকে ঘিরেছিলেন আপনার সাহাবায়ে কেরামগণ। এই না যে কাপড় দিয়ে পর্দা করার উদ্দেশ্য হচ্ছে চারিদিক থেকে আমরা প্রতিরক্ষা করছিলাম ঘিরে, এটা হচ্ছে পর্দা করা, আড় করে রাখছিলাম। ঘটনা বিদায় হজের নয়, কারণ বিদায় হজে কাফের কোথায়? কাফের তো সারেন্ডার করেছে, তাই না, 10ম হিজরিতে। তো ঘটনা কখনকার? তাহলে মক্কা বিজয়ের বছরও নয়, কারণ মক্কা বিজয় তো উমরা করেননি, মক্কা বিজয় করে যুদ্ধ করতে এসেছেন, তাই না? তাহলে ঘটনা ছিল তার আগের বছর 7ম হিজরিতে উমরাতুল কাজার ঘটনা। হুদায়বিয়ার সন্ধির বেলা তো ঢুকতে দিল না কাফেররা, তখন সেখান থেকে ফিরে গেলেন। আর তারপরের বছরে চুক্তি হলো যে তারপরের বছর 3 দিন থাকবেন মক্কায়, কিন্তু মক্কা কাদের দখলে? কাফেরদের দখলে। এখনও কাফেরদের নেতৃত্ব। সুতরাং এখানে কাফেরদের আক্রমণে একটা ভয় ছিল যে কোনো সময় কাফেরদের কোনো আক্রমণ হইতে পারে, অথবা কাফেরদের ছেলেরা কেউ কোনো যুবক আক্রমণ করে দিতে পারে, যে কোনো কাফের বাচ্চা আক্রমণ করে দিতে পারে। এই জন্য তারা প্রতিরক্ষার ব্যবস্থা করছিলেন। আর সেই সময় কাবার ভিতরে যেহেতু প্রতিমা স্থাপন করা ছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেননি, কারণ এখন মক্কা বিজয় হয়নি। কিন্তু মক্কা বিজয়ের বছর যখন 8ম হিজরিতে, আর পরের বছর যখন মক্কা কাবার চারিদিক থেকে 300টা মূর্তি সব ভেঙে চুরমার করে সাফ করা হলো, পরিষ্কার করা হলো, আর কাবার ভিতরে যেসব মূর্তি ছিল সেগুলোকে পরিষ্কার করার জন্য বিচ্ছিন্ন করে পরিষ্কার করে দেওয়া হলো, যখন শিরক মুক্ত করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বেলা এসে কী করেছেন? কাবায় না, কাবার ভিতরে ঢুকেছেন, তাওয়াফ তো প্রত্যেকবারই করেছেন, কিন্তু কাবার ভিতরে প্রবেশ করেছেন এবং সালাত আদায় করেছেন। সালাত আদায় করে, যারা বলছে সালাত আদায় করেননি তার মানে তারা হয়তো দেখেননি, সেই জন্য যে যেটা দেখেছেন সেটা বয়ান করেছেন। যেহেতু সবাই ঢোকার সুযোগ পায়নি, কয়েকজন ঢুকেছে মাত্র। 1792 নম্বর হাদিস বলছেন, ওই আগের সনদে, ফাহাদ্দিসনা মা কালা লি খাদিজা, আমাদেরকে হাদিস শোনান্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার প্রশংসা সম্পর্কে কি বলেছেন। কালা, তখন বর্ণনাকারী বলছেন, মানে আব্দুল্লাহ বিন আবি আওফা বলছেন, আগের বর্ণনাকারী, বাশশিরু খাদিজাতা বিবাইতিন মিনাল জান্নাতি মিন কাসাব লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যে তাকে সুসংবাদ দিয়ে দাও, বিবাইতিন মিনাল জান্নাহ মিন কাসাব, জান্নাতে মণি মুক্তার একটি অট্টালিকা, ঘরের, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটি তার জন্য মণি মুক্তার তৈরিকৃত ঘর। এখানে কাসাব মানে হচ্ছে মণি মুক্তা, হ্যাঁ, যেটাকে মতি বলা হয়, লুলু। আর এমনি কাসাব, সাধারণ কাসাব বাঁশকে বলা হয়। কেউ অনুবাদ করে ভুল করেছে, বাঁশের একটি ঘর বানিয়ে দিত। বাঁশের ঘর এমন কোন গুরুত্বপূর্ণ ঘর হয়ে গেল, হ্যাঁ, বোঝা গেছে না? তারপর আরব দেশে বাঁশই কোথায় যাবে, আরবদেরকে বলে বাঁশের ঘর, বুঝছেন না? আরব দেশে বাঁশ আছে? বাঁশের দেশ হচ্ছে আমাদের দেশ, তাই না? আরব দেশে বাঁশ থাকলে তা কবরের বাঁশ দিত না, আমরা কবরের বাঁশ দিই, এরা কী দেয়? হ্যাঁ, পাথর দেয়, যে পাথরের দেশ, পাথর দেয়। জি, তো কাসাব মানে যেমন বাঁশ হয়, তেমনি কাসাব সুক্কার, কাসাবের সাথে সুক্কার লাগিয়ে দিলে, হ্যাঁ, কি হয়? আখ হয়, কুসর বলেন না আখ বলেন? কুসর বুঝেন তো? হ্যাঁ, কুসরকে কাসাব সুক্কার বলে, কাসাব। জি, তো এখানে লুলু উদ্দেশ্য মণিমুক্তার একটি প্যালেস, সে সুসংবাদ দিয়ে দাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এমন ঘর লা সাখাওয়া ফিহি, যেখানে কোনো হট্টগোল থাকবে না, হইচই থাকবে না, ওয়ালা নাসাব, সেখানে কোনো কষ্ট ক্লেশ থাকবে না। অনেক সময় রাজ প্যালেসে বাস করেও শান্তি নেই।